আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। আজ শুরুতেই দৈনিক পত্রিকাগুলো শিরোনামে যা যা থাকছে। পবিত্র ঈদ উল ফিতর, চাঁদ উঠলেই ঈদ। দীর্ঘ দেড় যুগ পর স্বদেশে ঈদ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের দিন সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্ধ হচ্ছে না ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে বাড়ি ফেরা। ক্ষমা চাইলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। অপ্রয়োজনীয় কথা না বলার প্রতিশ্রুতিও দিলেন তিনি। নারীর ক্ষমতায়ন ও ন্যায় বিচার নিশ্চিতে বাংলাদেশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিরক্ষা ও মন্ত্রিপরিষদে সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদ নিয়ে টালবাহানা জনগণ মেনে নেবে না বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। ইরানকে কড়া হুঁশিয়ারি সৌদি আরবের, সম্মিলিত পদক্ষেপের হুমকি। লারিজানি বাসিস প্রধানের পর ইরানের গোয়েন্দা মন্ত্রীও নিহত। রাশিয়ার কঠোর হুঁশিয়ারি ও নিন্দা। ইরানে যা কিছু অবশিষ্ট আছে সব শেষ করে দেওয়ার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইসরায়েলের দাবি তারা বিজয়ী হয়েছে, কিছু কাজ বাকি। ইরান যুদ্ধ, উভয় সংকটে এশীয় মিত্ররা। ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় অ্যালুমিনিয়াম, হিলিয়াম, সালফার ও ইউরেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ পণ্যের পরিবহন বন্ধ হয়ে গেছে। ইসরায়েল কেন ইরানের শীর্ষ নেতাদের সরাতে চায়? বিশেষজ্ঞদের মতে তাদের এই কৌশল পরমাণু ও ক্ষেপণাস্ত্র সীমিত করার ক্ষেত্রে সমঝোতায় আসতে বাধ্য হবে ইরান। মধ্যপ্রাচ্যে সামরিক বিশ্লেষক পাঠালো ইউক্রেন। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানে, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।